চলো ক্লাসরুমে যাওয়া যাক। আমাদের আজকের টপিক ভেদ বা ভ্যারিয়েশন। ভেদ বা ভ্যারিয়েশন কি এটা বোঝানোর আগে আমি দুটো উদাহরণ আগে দিচ্ছি, ঠিক আছে? উদাহরণ দেওয়ার পর মেইন টপিকে যাচ্ছি, ভেদ বা ভ্যারিয়েশন। মনে করো তোমাদের স্কুলের জিওগ্রাফি টিচার তোমাদের একটা প্রজেক্ট দিয়েছে। প্রজেক্টে তোমাদের বলেছে তোমাদের স্কুলের একটা মানচিত্র ড্রয়িং। উনি বলে দিয়েছেন যে তোমাদের স্কুলটা টোটাল 2000 বর্গফুট জায়গার মধ্যে আছে, আর তোমাদের যে মানচিত্রটা ড্রয়িং করতে হবে সেটা 1 বর্গফুট একটা জায়গার মধ্যে ড্রয়িং করতে হবে। তাহলে তোমরা কি করে ড্রয়িং করবে? দেখো, তোমরা যখন ড্রয়িং করবে মানচিত্রটা কি করবে তোমরা তোমরা নিশ্চয়ই একটা নমুনা করে নেবে। কিরকম নমুনা? তোমরা এরকম লিখবে যে স্কুলের ক্ষেত্রফল সমান সমান, যেহেতু দিদি তোমাদের বলে দিয়েছে 2000 বর্গফুট, তোমাদের মানচিত্রের ক্ষেত্রফল কত? মানচিত্রের ক্ষেত্রফল 1 বর্গফুট। তাহলে তোমরা যেই জিনিসটাই আঁকবে মানচিত্রের মধ্যে, যেই জিনিসটাই আগে মনে করো স্কুলের একটা ঘর আঁকবে, স্কুলের ঘরটা বা যে কোনো একটা বিল্ডিং আঁকছো, বিল্ডিংটা যদি 200 বর্গফুট হয় তাহলে তোমার মানচিত্রে ওটা কত বর্গফুট জায়গা জুড়ে থাকবে? মানচিত্রে এটা কতটা জায়গা জুড়ে থাকবে? দেখো, স্কুলের ক্ষেত্রফল 2000 বর্গফুট হলে তোমার মানচিত্রের ক্ষেত্রফল 1 বর্গফুট। তাহলে যেটা 200 বর্গফুট তার জন্য কত হবে? 200 ইন্টু 1/2000 বর্গফুট। তার মানে 1/10 বর্গফুট জায়গা জুড়ে থাকবে তোমার সেই ঘরটা বা বিল্ডিংটা। মানে মনে করো বিল্ডিংটা এইরকম একটা জায়গা জুড়ে থাকবে। ঠিক একই রকম আরেকটা বিল্ডিং আছে মনে করো, সেই বিল্ডিংটা মনে করো একটু বড়, 500 বর্গফুট। সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফল তোমাদের মানচিত্রে কত হবে? 500 ইন্টু 1/2000, তার মানে 1/4 বর্গফুট। মানে তোমার টোটাল যে মানচিত্র, টোটাল মানচিত্রের 1/4 অংশ জুড়ে থাকবে। মানে মোটামুটি এইরকম হবে একটা বিল্ডিং। তো এইভাবে তোমরা যখন মানচিত্রটা ড্রয়িং করবে স্কুলের রেসপেক্টে, তখন প্রত্যেকটা জিনিসেরই অনুপাত মোট ক্ষেত্রফলের অনুপাতের সাথে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। আবার আমি আরেকটা অন্য উদাহরণ দিচ্ছি। দেখো, মনে করো এই বোর্ডটা, এই যে হোয়াইট বোর্ডটা আছে, এই হোয়াইট বোর্ডে একটা ছবি দিদি আঁকতে বলেছি তোমাদের খাতায়, ঠিক আছে? এবার তোমরা এক একজন এক একটা খাতায় আছো, সবার খাতার যে দৈর্ঘ্য প্রস্থ সমান তাও না, অথবা সবাই যে একই সাইজের বোর্ড আঁকবে সেরকমও না, এক একজন এক এক সাইজের বোর্ড আঁকবে। কিন্তু বোর্ডটাকে নিশ্চয়ই তোমরা এইরকম করে আঁকবে না, কেউ আঁকবে কি? নিশ্চয়ই না। বোর্ডটাকে কিরকম আঁকবে? মোটামুটি এইরকম একটা আঁকবে। আবার কেউ হয়তো একটু ছোট আঁকবে, সে এইরকম আঁকবে।
কিন্তু কখনোই ওটা এই রকম হবে না। কেন হবে না জানো? এটা হলে তোমার প্রথমেই চোখে মনে হবে এটা ভুল হয়েছে। কেন হবে বলো তো? দেখো, এখানে আমাদের বোর্ডের দৈর্ঘ্য আছে 4 ফুট, প্রস্থ আছে 3 ফুট। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত আছে 4:3। তাই তুমি যখনই তার ছবিটা আঁকবে তখন তুমি 4:3 সেই অনুপাতেই আঁকবে, অথবা তার খুব কাছাকাছি। কিন্তু তার থেকে যদি একদম অন্যরকম আঁকো তখন দেখবে দেখতে জিনিসটা একদম অন্যরকম হবে। তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা মেনটেন করে জিনিসটা আঁকা হচ্ছে। তাহলে ভেদ মানে হচ্ছে পরিবর্তন। কিসের পরিবর্তন? দুটো চলরাশির পরিবর্তন। পরিবর্তনটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয়। কি দেখাচ্ছি বা লিখে দেখাচ্ছি ভেদ কি? দুই বা ততোধিক চলরাশি যদি একটি নির্দিষ্ট নিয়ম মেনে পরিবর্তিত হয় তবে সেই পরিবর্তনকে বলা হয় ভেদ বা ভ্যারিয়েশন। নিয়মগুলো আমি পরে বলছি, তার আগে জেনে নিই ভেদ কয় প্রকার। ভেদ মূলত 3 প্রকার: সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ। এবার আমরা জানবো সরল ভেদ কি। আচ্ছা, সরল ভেদ কি? দেখো, দুটো পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি x ও y যদি এমন হয় যে x বাই y ইকুয়াল টু k, যেখানে k একটি অশূন্য ধ্রুবক, তখন বলা হয় x ও y সরল ভেদে আছে। এটা এক্সপ্লেন করার আগে আমি দুটো জিনিস তোমাদের বলে নিই। চলরাশি কি তোমরা জানো তো? যেসব রাশির মান সবসময় পরিবর্তিত হয় তাদের বলা হয় চলরাশি। আর ধ্রুবক মানে কি? ধ্রুবক মানে হচ্ছে যেসব রাশির মান কখনো পরিবর্তিত হয় না, যেমন 2, 3, 4 এগুলো হচ্ছে ধ্রুবক। আবার x, y, z যেগুলোর মান পরিবর্তনশীল তাদের বলা হয় চলরাশি। তাহলে দুটো সম্পর্কযুক্ত চলরাশি যদি এরকম হয় যে x ও y এর অনুপাতটা একটা ধ্রুবক হয়, তখন বলা হয় সেই চলরাশি দুটো সরল ভেদে আছে। দেখো, একটু আগে তোমাদের আমি একটা উদাহরণ দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম এই যে বোর্ডের ছবি তোমাকে আঁকতে বলা হয়েছে। সেক্ষেত্রে তোমাকে কি বলেছিলাম যে আমরা যখনই আঁকবো তখনই দেখবো যে বোর্ডের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা যাতে 4:3 থাকে। 4:3 থাকলে ঠিকঠাক ছবিটা হবে। আর সেটা যদি না হয় তাহলে ছবিটা বোর্ডের মতো দেখতে হবে না, অন্যরকম হবে। তার মানে এই ক্ষেত্রে x বাই y এর মান 4/3, যেখানে x কি? x হচ্ছে বোর্ডের দৈর্ঘ্য আর y কি? y হচ্ছে বোর্ডের প্রস্থ। কি বললাম আমি আরেকবার রিপিট করছি। দেখো, একটু আগে যে বোর্ডের উদাহরণটা দিলাম যে এই বোর্ডের একটা ছবি তোমাদের আঁকতে বলা হয়েছে। এই বোর্ডের দৈর্ঘ্য 4 ফুট এবং প্রস্থ 3 ফুট। তাহলে তুমি যে খাতায় বোর্ডটা আঁকবে তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাতে সবসময় 4:3 রাখতে হবে, তবে এই বোর্ডের মতো দেখতে হবে। তাহলে বোর্ডের দৈর্ঘ্য যদি x এবং প্রস্থ যদি y হয়, তাহলে x ডিভাইডেড বাই y বা x বাই y এর অনুপাতটা 4:3 হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে বোর্ডের দৈর্ঘ্য এবং প্রস্থ সরল ভেদে আছে। ঠিক আছে? x y এর সাথে যদি সরল ভেদে থাকে তাহলে আমরা লিখবো এইভাবে x ভ্যারিজাস y। এই যে চিহ্নটা এটাকে বলা হচ্ছে ভ্যারিজ অ্যাজ। x y এর সাথে সরল ভেদে থাকলে আমরা লিখবো x ভ্যারিজাস y। আচ্ছা, তোমার জন্মদিন, ঠাকুমা তোমাকে নাড়ু দিয়ে স্কুলে পাঠিয়েছে। ঠাকুমা বললেন তোর জন্মদিন,
তুই বন্ধুদের সবাইকে নাড়ু দিবি। এই তোকে 60টা নাড়ু আমি দিলাম, সবাইকে সমান ভাগে ভাগ করে দিবি। তুমি স্কুলে গিয়ে দেখলে যে 5 জন বন্ধু এসছে। তো তুমি ভাবলে 5 জন বন্ধু এসছে, আমার কাছে 60টা নাড়ু আছে, তাহলে সবাই 12টা করে নাড়ু পাবে। তারপরে আস্তে 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 তুমি দেখলে আরো অনেক বন্ধু এসছে, টোটাল 15 জন চলে এলো প্রেয়ারের আগে। তুমি ভাবলে ঠিক আছে, তাহলে 60টা নাড়ু আছে, প্রত্যেকে 4টে করে নাড়ু পাবে। তারপর প্রেয়ারের বেল পড়লো, তোমরা সবাই প্রেয়ারে চলে গেলে। প্রেয়ার থেকে যখন ফিরলে, তুমি ক্লাসে এসে দেখলে টোটাল 30 জন বন্ধু এসছে। তুমি ভাবলে ঠিক আছে, 30 জন এসছে, তাহলে সবাই 2টো করে নাড়ু পাবে। আচ্ছা, এই ব্যাপারটাকে আমি লিখে এক্সপ্লেন করছি। আচ্ছা, তোমার মোট নাড়ু ছিল 60টা। ঠাকুমা তোমাকে 60টা নাড়ু দিয়েছিল। যখন তুমি দেখলে 5 জন বন্ধু এসছে, তখন তুমি মনে মনে কি হিসাব করলে যে প্রত্যেকে 12টা করে নাড়ু পাবে। যখন দেখলে 15 জন বন্ধু এসছে প্রেয়ারের আগে, তখন তুমি হিসেব করলে প্রত্যেকে 4 15 60, মানে 4টে করে নাড়ু পাবে। প্রেয়ার থেকে এসে যখন দেখলে 30 জন বন্ধু এসছে, তখন তুমি হিসেব করে দেখলে প্রত্যেকে 2টো করে নাড়ু পাবে। অর্থাৎ এখানে দেখো মোট নাড়ুর সংখ্যাটা কিন্তু ফিক্সড 60। কোনটা পরিবর্তন হচ্ছে? বন্ধুর সংখ্যা। তার মানে বন্ধুর সংখ্যা একটা চলরাশি x, আর প্রত্যেকে কটা করে নাড়ু পাচ্ছে সেই সংখ্যাটা, সেটাকে একটা চলরাশি দিচ্ছি x y। তাহলে দেখো x এবং y এদের যে গুণফলটা কিন্তু সবসময় একটা ধ্রুবক পদ হচ্ছে। কি হচ্ছে? xy ইকুয়াল টু 60, যেটা কিনা একটা ধ্রুবক পদ। ঠিক আছে, তাহলে xy ইকুয়াল টু 60, সেটা একটা ধ্রুবক। তার মানে দুটো চলরাশি যদি এইভাবে সম্পর্কিত হয় যে তাদের গুণফল সবসময় একটা নির্দিষ্ট ধ্রুবক, তখন আমরা বলবো চলরাশি দুটো ব্যস্ত সম্পর্কে আছে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? যদি পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলরাশি x ও y এরূপে সম্পর্কিত হয় যে xy ইকুয়াল টু k, যেখানে k একটি অশূন্য ধ্রুবক, তখন ওই চলরাশি দুটি ব্যস্ত ভেদে থাকবে। x ও y যদি ব্যস্ত ভেদে থাকে, তাহলে আমরা লিখব x varies as 1/1। আরেকবার রিপিট করছি, x ও y ব্যস্ত ভেদে থাকলে আমরা লিখব x varies as 1/1। আচ্ছা, গত বছর ক্লাস 9 এর অ্যানুয়াল পরীক্ষায় বৃষ্টি আর সঞ্চিতার একটা প্রজেক্ট দিয়েছিলেন দিদি। প্রজেক্টটা কি ছিল? প্রজেক্টে ছিল বৃষ্টি আর সঞ্চিতা দুজনকে ত্রিভুজ ছক্কাগজে কেটে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওরা তার জন্য সেন্টিমিটার গ্রাফ পেপার ইউজ করেছে। ওরা ঠিক করেছে বৃষ্টি ছক্কাগজে ত্রিভুজগুলো কাটবে আর সঞ্চিতা তার ক্ষেত্রফলগুলো নির্ণয় করবে। তো অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, ওরা দিদিকে দেখিয়েছে, দিদি বলেছে সেগুলো ঠিক আছে। তোরা কি কি তথ্য নিয়েছিল সেগুলো আমরা একটু দেখি। প্রথম যে ত্রিভুজটা বৃষ্টি কেটেছিল, তার ভূমি নিয়েছিল 8 সেমি, উচ্চতা নিয়েছিল 10 সেমি, ক্ষেত্রফল বেরিয়েছিল 40 বর্গ সেমি। দ্বিতীয় ত্রিভুজের ভূমি 4 সেমি, উচ্চতা 5 সেমি নিয়েছিল, ক্ষেত্রফল বেরিয়েছিল 10 বর্গ সেমি। আর তৃতীয় যে ত্রিভুজটা আছে, তার ভূমি নিয়েছে 7 সেমি, উচ্চতা নিয়েছে 8 সেমি, ক্ষেত্রফল বেরিয়েছে 28 বর্গ সেমি। এবার সেই তথ্যগুলোকে আমরা এখানে ইউজ করছি। আমরা এখানে কি করব? আমরা এখানে xy বাই a, অর্থাৎ x ও y এর গুণফল এর সাথে এর অনুপাত নির্ণয় করে দেখব কত আসছে।
প্রথম ক্ষেত্রে কত আসছে দেখি, 8 × 10/40, তাহলে কত হচ্ছে 80/40, তার মানে প্রথম ক্ষেত্রে আসছে 2। সেকেন্ড ক্ষেত্রে কি আসছে, xy/a = 4 × 5/10, 20/10 = 2। থার্ড কেসেও xy/a = 7 × 8/28, 56/28 = 2। তাহলে এই তিন ক্ষেত্রেই দেখো xy/a এর যে অনুপাতটা আছে সেটা কিন্তু একটা ধ্রুবক। তাহলে আমরা কি পাচ্ছি, xy/a = ধ্রুবক, xy/a = ধ্রুবক, বা উল্টোভাবে এটাকে যদি আমরা k বলি, বা এখানে 2 বেরিয়েছে, তাহলে a/xy কত, a/xy আসছে 1/2, সেটা একটা অন্য ধ্রুবক। তাহলে দেখো a varies as xy হচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চলরাশি a অপর দুটি চলরাশি x ও y এর গুণফলের সাথে সরলভেদে আছে। তাই এই ক্ষেত্রে আমরা বলবো a x ও y এর সাথে যৌগিক ভেদে আছে। তাহলে যৌগিক ভেদ ব্যাপারটা কি? যৌগিক ভেদ হচ্ছে যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরলভেদে থাকে, তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হয়। আচ্ছা, এবার যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্যটা কি? এক্স, ওয়াই এবং জেড তিনটি চলরাশি যদি এরূপ হয় যে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স ভ্যারিজ অ্যাজ জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড হবে যখন ওয়াই ও জেড উভয়েই পরিবর্তিত হয়। অর্থাৎ x varies as y এবং x varies as z হলে x varies as yz হয়। আর এই যে varies as চিহ্ন, এই চিহ্নটা তুলতে গেলে আমাদের k দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ x varies as y হলে x = yk হয়। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিচ্ছি আমরা ভ্যারিয়েশনের। দেখো x y এর সঙ্গে সরলভেদে এবং z এর সঙ্গে ব্যস্তভেদে আছে। y = 4 z = 5 হলে x = 3 হয়। আবার y = 16 z = 30 হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো প্রথম কেসটায় x y z তিনটের মান দেয়া আছে, দ্বিতীয় কেসটায় y আর z এর মান দেয়া আছে, x এর মান নির্ণয় করতে হবে। অঙ্কটা আমরা পার্ট বাই পার্ট করে তারপর সলভ করছি। প্রথমে কি আছে, x y এর সঙ্গে সরলভেদে আছে, তাহলে আমরা কি লিখব, x varies as y। তারপর আছে x z এর সঙ্গে ব্যস্তভেদে, তার মানে x varies as 1/z। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাবো, সুতরাং যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারবো x varies as y/z। এবার এই varies as চিহ্নটা তুলতে গেলে তোমরা জানো এখানে একটা k দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, সুতরাং আমরা লিখতে পারবো x = k × y/z, যেখানে k = অশূন্য ধ্রুবক।
এবার প্রথম যে তিনটে ভ্যালু দেয়া আছে y equal to 4, z equal to 5, x equal to 3, এই তিনটে ভ্যালু বসিয়ে প্রথমে আমরা k এর মান বের করব। দেখি k এর মান কত আসে। তাহলে প্রথমে x এর ভ্যালু আছে 3 ইকুয়াল টু k ইন্টু y বাই z, তার মানে 4/5। সুতরাং k ইকুয়াল টু আসছে 3×5=15/4। k এর মান আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে কত পাবো? x ইকুয়াল টু k এর মান বসালে 15/4 ইন্টু y বাই z। এবারে y আর z এর মান বসিয়ে x এর মান বের করব। y ইকুয়াল টু আছে 16, তাহলে y ইকুয়াল টু 16 আর z ইকুয়াল টু 30 হলে x ইকুয়াল টু কত হচ্ছে? 15/4 ইন্টু 16/30, 15 দুগুণ 30, 8, 2। তাহলে x এর মান আসছে 2। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার।